দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, হাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, হাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত ঘাটে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত ঘাটে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম আমার। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন। ও প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিনও নেভানো, সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি যেন। ভালোবেসেছি, হাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, হাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। সোনার পাখির ওপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কও না কেন? সোনার পাখির ওপর পাখি ফুলের ভেতর মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন? নাজুক চোখে আবির লেগেছে, নতুন কমে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, কর্মবতী বায়না সেজেছে। পানের পাতা চুলের কাটা কোথায় বেঁধে যায়, চুলে তোর বিয়া লেগেছে। নতুন করে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে, কর্মবতী বায়না সেজেছে। পানের পাতা চুলের কাটা কোথায় বেঁধে যায়, চুলে তোর বিয়া লেগেছে। কিশোরী প্রাণ শুকালে চুরি তোর বিয়া লেগে
রবি লাখো নীলবে আমার বিয়ে লাখো নীলবে নতুন মানুষ নতুন জীবন কষ্ট কেটে দেখি স্বপ্ন দিয়ে লাখো নীলবে আমার বিয়ে লাখো নীলবে মনটা আমার উড়ো বুকটা পেছে তুড়ু তুড়ু লাখো নীলবে আমার বিয়ে লাখো নীলবে আমার বিয়ে লাখো নীলবে আমার বিয়ে লাখো ছিলাম একলা খেলেছি রঙের খেলা এতদিন ছিলাম একলা খেলেছি রঙের খেলা যারে দেখি না জীবনে তার কাছে যাবো কেমনে এতদিন ছিলাম একলা খেলেছি রঙের খেলা এতদিন ছিলাম একলা খেলেছি রঙের খেলা যারে দেখি না জীবনে তার কাছে যাবো কেমনে ও ভালোবাসার মায়া ধরে রাখি যদি সে আমার সব কিছু দিয়ে পারি আমার সব কিছু দিয়ে পারি আমার বিয়ে লাখো নীলবে আমার বিয়ে লাখো নীলবে আপন মানুষজন ছেড়ে কেমনে যাবো পরে ঘরে আপন মানুষজন ছেড়ে কেমনে যাবো পরে ঘরে অচেনা জীবনটা আমার কেমন করবো আমি আপন মানুষজন ছেড়ে কেমনে যাবো পরে ঘরে আপন মানুষজন ছেড়ে কেমনে যাবো পরে ঘরে অচেনা জীবনটা আমার কেমন করবো আমি পার ও কত কিছু পারি আমি কেমন হবে আমার স্বামী দিন চোখে ঘুম নাই রে আমার চোখে ঘুম নাই রে ও আমার বুকটা পেতে তুড়ি লাখো নীলবে আমার বিয়ে লাখো নীলবে আমার বিয়ে লাখো নীলবে স্বামী যদি রাখি সুখে থাকুক তারে আমার বুকে স্বামী যদি রাখি সুখে থাকুক তারে আমার বুকে সাজাবো সুখের সংসার বন্ধু যদি হয় আমার স্বামী যদি রাখি সুখে থাকুক তারে আমার বুকে স্বামী যদি রাখি
সাজানো হইলো ফুলের মালা দিয়া আমার নাইয়ে পড়ছে দেখো মুখর রুমাল দিয়া দিতাম না তো ঢুকতে চালুকে ধরো সবে গিয়া দামানের দেখা স্বপ্নে মুফিতা কাটাইয়া নিয়া আমরা করি বহুত পালা খিতা বাসো মিয়া আমরা সব দুলা দিয়া যাইবা পুরি নিয়া আছেন যত সাসা খালা নানা দাদা নাতি আমরা সবে হাসি মুখে নাচি গায়ার মাঠে চাল ফেলে দে হারিতে ঠাকুর জামা বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে আমি স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তারে দেখছে কেমন ডেবে ডেবিয়েছে আরে দেখেন তারে দেখছে কেমন ডেবে ডেবিয়েছে আমি তাই তো বলি চুল বেঁধে সাজ আমি তাই তো বলি চুল বেঁধে সাজে হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে নামতে হবে মাছ আর পাঠাই কারে ছেলে পাড়ায় নামতে হবে মাছ আর কিনতে হবে রাঙালু কিনতে হবে রাঙালু পটল গোটা পাঁচ এমন সময় মিনসে দেখি সাবানে ঘষে দাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে লোনা নদী ঠাকুর জামাই এলো বাড়িতে লোনা নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলি অন্য নদী আর দু মুঠো চাল ফেলে দে হারিতে ঠাকুর জামাই হায় হায় ঠাকুর জামাই হায় হায় ঠাকুর জামাই এলো বাড়িতে অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে
গেল চায়ের দোকানে। চা দোকানি দরজা খুলো না, বরিশালের বউ এসেছে দেখতে চলো না।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর গানগুলো সবই একেবারে জনপ্রিয় গান, সবই সুপারহিট সংস, যে কারণে আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগারই কথা। আর তাছাড়া গানের সাথে আমি প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু দৃষ্টিনন্দন আপনাদের ভিডিও দেখিয়ে থাকি। সে প্রাকৃতিক দৃশ্য হোক কিংবা কোনো আদার্স কোনো দৃশ্য হোক, যা হোক, আশা করি আপনারা দেখবেন। তাছাড়া ইউটিউবে যদি কোনো সমস্যা হয় আপনাদের, সে বিভিন্ন রকম সমস্যা থাকে, যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টস করবেন যদি কোনো সমস্যার প্রয়োজন পড়ে। যদি আপনাদের চ্যানেলে কোনো সমস্যা আসে, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি আপলোড দেবো। তাহলে চলুন আজকে কিছু নতুন গান আপনাদের শোনাই। ইউটিউবে আপডেট তো অনর্গল আসতেই থাকে, তেমনই একটি নতুন আপডেট এসছে, আর খুবই খতরনাক আপডেট, খুবই ডেঞ্জার। এই আপডেটটি যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল তাদের জন্য এই আপডেটটি এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আপডেট সবসময়ের জন্য আসতে থাকে। আমি প্রতিদিনই বলি যে ইউটিউবে 365 দিনই আপডেট থাকে, তাই ইউটিউবে আপডেট আসে প্রতিনিয়ত, যার মধ্যে কিছু আপডেট কাজে লাগে, কিছু আপডেট কাজে আসে না। তেমনই একটি আপডেট এসছে, এই আপডেটটি খুবই খতরনাক। এই আপডেটটি হচ্ছে মনিটাইজ চ্যানেলদের। মনিটাইজ চ্যানেলের জন্য এতদিন কী হতো, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেত। আপনি যখন অ্যাপ্লাই করছেন কিংবা আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, কিংবা আপনার নতুন চ্যানেল, আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনার সব কিছু কমপ্লিট। এবার আপনি অ্যাপ্লাই করলেন মনিটাইজেশনের জন্য। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই, তখন কী হয়, অনেক সময় ডিমনিটাইজ হয়ে যায়, চ্যানেলটি মনিটাইজ হয় না। তখন কিন্তু আবার অনেক চ্যানেল আছে যেগুলো মনিটাইজ চ্যানেল, সেসব চ্যানেলও কোনো কারণবশত ইউটিউবের কোনো রুলস যদি আপনি লঙ্ঘন করে থাকেন, তখন আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেয়। কিন্তু চ্যানেল যখন ইউটিউব ডিমনিটাইজ করে দেয়, তখন কিন্তু ইউটিউব একটি মেল পাঠায় যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, এখন থেকে আপনি আর এই চ্যানেলে কোনো রকম আর্ন করতে পারবেন না। তেমন করে একটি আপনাকে মেল পাঠিয়ে দেবে ইউটিউব, আর লিখেও দেয় যে আপনার চ্যানেলটি কী কারণে ডিমনিটাইজ হলো, সেটা পুরো স্পষ্ট করে বলে দেয় যে আপনার চ্যানেলটি কেন ডিমনিটাইজ হলো, আপনি কোথায় ভুল করেছেন, সেটা ইউটিউব উল্লেখ করে দেয়। কিন্তু এখন যে নতুন আপডেটটি এসছে, সেই আপডেট আমি দেখলাম একজনের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তাকে ইউটিউব শুধু লিখে পাঠিয়েছে চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, আপনি আর এখন কোনো এলিজিবিলিটি নয় আর্ন করার জন্য। কিন্তু কী কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে সেসব কিন্তু ইউটিউব কিছু উল্লেখ করেনি। তার মানে এরপর থেকে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে ইউটিউব কিছুই বলবে না যে কেন চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে। এবার কোনো কারণবশত যদি কারো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, সে তো বুঝতে পারবে না যে সে কোথায় ভুল করেছে, ইউটিউবের কোন পলিসি সে লঙ্ঘন করেছে যে কারণে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। এবার সে বুঝতে পারবে না। এখন সে কী করতে হবে, শুধু লেখা থাকবে যে আপনি 14 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, একটা অ্যাপ্লাইয়ের অপশন দিয়ে দেবে। কিন্তু আগে আপনার চ্যানেলটি কী কারণে ডিমনিটাইজ হলো ইউটিউব সেটা সম্পূর্ণ বলে দেয়। রিউজ হলে রিউজ, কিংবা রিপিটেড কন্টেন্ট হলে রিপিটেড কন্টেন্ট, কিংবা ইউটিউব গাইডলাইন ভায়োলেন্স করলে সেই সব, মানে যে কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হয় সেই কারণটি উল্লেখ করে দেয়। কিন্তু এখন যে নতুন আপডেট এসছে, এখন ইউটিউব কিছুই বলবে না যে আপনার চ্যানেলটি কেন ডিমনিটাইজ হচ্ছে, শুধু লিখে দেবে যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল এবং আপনি 14 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন।
যে আপনার সব কিছু ওকে, আপনি কেন ইউটিউব ভুল করে ডিমনিটাইজ করেছে, আপনি সেই বুঝে একটি অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য 14 দিন টাইম। এইবার যে কোনো কারণবশত যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, যারই হোক, এবার সে কী করে বুঝবে যে সে কোথায় ভুল করেছে, কী কারণে ডিমনিটাইজ হলো? তাহলে জানতে হলে কী করতে হবে? জানতে হলে আপনার টুইটারে গিয়ে আপনার টুইট করতে হবে ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে। ইউটিউব যে সাপোর্ট টিম আছে, ইউটিউব অফিসিয়ালি সাপোর্ট টিমকে গিয়ে আপনার টুইট করতে হবে ওখানে। টুইট করলে তারপর তারা আপনাকে কারণটা বলে দেবে যে আপনার কী কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হলো। এইবার কথা হচ্ছে যে ইউটিউব যে নতুন পলিসিটি করলো, সবাই তো আর টুইটারে যায় না, আর সবাই টুইটও করে না, আর সবাই টুইটারে অ্যাকাউন্টও নেই। 90% ইউটিউবারদের কোনো টুইটারে অ্যাকাউন্ট নেই। আর অনেকেই টুইটারে গিয়ে কী করে ট্যাগ করতে হয়, ইউটিউব টিমকে কী করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় জানেন না। তাহলে এই যে আপডেটটি এসে, এই আপডেটটি অরিজিনালি কোনো কাজের না, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের পক্ষে খুবই খারাপ। আমার চ্যানেলটি কিংবা যে কোনো কারণে যারে হোক চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে তো সেখানে উল্লেখ করে দিতে হবে যে এই চ্যানেলটি কেন ডিমনিটাইজ হলো, কী কারণে। সেই কারণ কিন্তু এরপর থেকে আর ইউটিউব কোনো উল্লেখ করবে না। তাই তেমন একটি আপডেট এসছে। আপডেটটি সত্যিকারই ভালো নয়। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই আপডেটটির পক্ষে, এই আপডেটের ফলে কী হবে, ক্রিয়েটার্সদের তাদের কতটা সুবিধা হবে, কতটা অসুবিধা হবে। অসুবিধা তো অবশ্যই হবে, সুবিধা কিছুই নেই। কেননা ইউটিউবে প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর তারা আবার সেই চ্যানেলটাকে শুধরে নেয়, শুধরে নিয়ে গিয়ে আবার নতুন করে 90 দিন পর অ্যাপ্লাই করে। কিন্তু এখন তো শুধরে নেওয়ার সুযোগ পাবে না। সে যদি তার নিজের ভুল বুঝতেই না পারে যে আমি কোথায় ভুল করেছি, তাহলে কী করে সে সংশোধন করবে? সেই ভিডিওগুলোই বা কী করে ডিলিট করবে? ধরুন কোনো কারণবশত রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হলো, এইবার রিউজ কোনগুলো সে কী করে বুঝবে? যদি লিখে দিত যে রিউজের জন্য, এবার রিউজের জন্য এসছে না অন্য কোনো কারণে এসছে, অন্য কোনো কারণের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, সেটা তো ইউটিউবার বুঝতে পারছে না। তবে আমার মতে এটা উল্লেখ করে দিলেই সবথেকে ভালো হতো। এতদিন যেটা ছিল যে ইউটিউব উল্লেখ করে দিত যে আপনি এই ভুলটি করেছেন, অমুক জায়গায় এত মিনিট থেকে এত মিনিটের মধ্যে আপনার ভুলটি আছে। এখন সেসব কিছুই থাকবে না। তাই খুব একটা ভালো লাগলো না আপডেটটা। আপডেট প্রতিনিয়ত আসতেই থাকে, 365 দিনে 365 দিনের থেকেও বেশি আপডেট আসে। কোনো দিন 4-5টা আপডেট আসে, কোনো দিন 1-2, কিন্তু আপডেট আসতেই থাকে। আর এই আপডেট কোনো আপডেট কাজে আসে, কোনো আপডেট কাজে আসে না। আর ইউটিউবকে বলেও লাভ নেই। আপনি ইউটিউবকে সাথে যে কন্ট্যাক্ট করবেন, আপনার চ্যানেলটি যদি ইউটিউব ভুল করেও ডিমনিটাইজ করে দেয়, আপনি কন্ট্যাক্ট করবেন কতদিন পর? কন্ট্যাক্ট করবেন, তারপর তারা অ্যান্সার দেবে, ততদিন তো আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, আপনি ইনকাম করতে পারছেন না। 7 দিন 14 দিন যদি সময় লাগে, তাহলে 1 মাস ধরে আপনার অন্তত 1 মাস ধরে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। সেটা কী কারণে? ইউটিউবের ভুলের কারণে। যদি ইউটিউবের ভুলে চ্যানেলটি ডিমনিটাইজ হয়, আর যদি আপনার ভুলে হয় তাহলে তো কোনো কথা নেই। এই হচ্ছে আজকে নতুন আপডেট ইউটিউবের। আশা করি আপডেটটি সম্বন্ধে আপনারা কমেন্টস করে জানাবেন যে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো কি না, অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের আজকে আমি কিছু সুপারহিট সং শোনালাম, বাংলা গানগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। আর আপনাদের যদি কোনো গান চুজ করা থাকে তাহলে তার জন্য কমেন্টস করবেন। আরও একটি কথা বলি, এখন তো আমি গতকালকে তার আগের দিনও বলেছিলাম যে ইউটিউবে এখন সব জঞ্জাল মুক্ত করছে। ইউটিউবে প্রতিদিন চ্যানেল ডিলিট হচ্ছে। এবার কোন কোন চ্যানেলগুলো ডিলিট হবে? ইউটিউবে এখন যে সাফাই অভিযান চলছে, যে ইউটিউব থেকে যত জঞ্জাল আছে সব ইউটিউব সাফাই করবে। সাফাই করবে মানে
ইউটিউবের থেকে যত কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো ইউটিউব ডিলিট করে দেবে। আর শুধু ডিলিট নয়, চ্যানেলও ডিলিট হচ্ছে। প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, যে চ্যানেলগুলো বড় বড় চ্যানেল, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, যাদের চ্যানেল আমরা দেখে বড় হয়েছি, সেই সব চ্যানেল অনেক ডিলিট হয়ে গেছে, আরও সামনে ডিলিট হবে। তাই কোন কোন চ্যানেলগুলো ডিলিট হবে বা কোন কোন ভিডিও থাকবে না, প্রথমত মেন হচ্ছে যে আর্নিং নিয়ে যে চ্যানেলগুলো আছে, আনক্যাটাগরির চ্যানেল, যারা বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে ইনকাম করবেন, লুডো খেলেন কিংবা আরও অনেক কিছু আছে, সেই সব চ্যানেল যারা রিভিউ করে এইসব ভিডিও, তাদের চ্যানেল আর মনিটাইজ থাকবে না, সব ডিমনিটাইজ হয়ে যাবে আর চ্যানেল ডিলিট করে দেবে। অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, কেননা পরপর 2-3টে করে যদি আপনার স্ট্রাইক চলে আসে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা আসলো, এইবার ভিডিও তো তাদের একটা থাকে না, একটা চ্যানেলে এই আর্নিং নিয়ে প্রচুর ভিডিও থাকে, 1000 ভিডিও থাকে, কারো 500 ভিডিও থাকে। এখন তার মধ্যে যদি 3টে চ্যানেলে 3টে স্ট্রাইক আসে, তাহলে তো চ্যানেল ডিলিট। এরকম প্রচুর চ্যানেল যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেই সব চ্যানেল ডিলিট হয়ে গেছে। আবার অনেক বড় বড় যারা চ্যানেল আছে, তারা এই দেখে তাদের সব ভিডিও ডিলিট করে দিয়েছে। এইবার অনেকে ডিলিট করার সুযোগ পায়নি, তাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে। এইবার যদি 3টে স্ট্রাইক আসে, তাহলে চ্যানেল ডিলিট। অনেকে 2টো এসছে, 3টে আসেনি। আর যা ভিডিও আছে বলছে যে 3টে আসতে সময় লাগবে না, সেখান থেকেও আসবে। তাই যাদের এখনও চ্যানেল ডিলিট হয়নি, যারা এখনও স্ট্রাইক খাননি, আপনাদের যদি এই ধরনের কোনো ভিডিও থাকে, তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করুন। চ্যানেল মনিটাইজ থাকলে 1 মাস 2 মাস কেন 5 মাস পর আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু চ্যানেলে যদি ডিলিট হয়ে যায়, তাহলে ইনকাম তো দূরের কথা, কিছুই থাকবে না, সব কিছু একেবারে জলাঞ্জলি হয়ে যাবে। আজকে আমি আপনাদের কিছু গান শোনালাম, যে গানগুলো কিছু বাবুল সুপ্রিয় গেয়েছেন, কুমার শানু গেয়েছেন, যার মধ্যে কিছু বিয়ের গান আছে, আধুনিক গান আছে, ফিল্মি গান আছে, মানে সব কিছু গান নিয়ে একটি আমি ভিডিও তৈরি করেছি। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা সব গান আমি সুপারহিট বাছাই করা গানগুলো আপনাদের দিয়েছি শোনার জন্য। তারই সাথে আমি কিছু ফুল দেখাবো। আজকে এই যে আমি একটি বাগানে গেছিলাম, জমিতে, এই যে ফুলগুলো আর এই গাছগুলো, এগুলো কি জিনিস অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ফুলগুলো দেখুন, ছোট ছোট ফুল, বেগুনি কালার, লাল আছে। আর এই যে এই গাছটি কিন্তু একরকম সবজি, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এই গাছগুলো একরকম সবজি। এখন কোন সবজি আপনাদের কমেন্টস করে জানাবেন অবশ্যই, আশা করি অবশ্যই কমেন্টস করবেন। আর একটি কথা আছে, অনেকেই যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও তারা আপলোড করেন, গানগুলো তাদের চ্যানেলে দিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শোনার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে, আমি আপলোড দেব। আর ইউটিউব সম্বন্ধে যে কোনো টিপস পেতে হলে, ইউটিউবের নতুন নতুন যে আপডেটগুলো আসে, সেই আপডেট যদি আপনাদের পেতে হয়, তার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাকে আজকেও একজন প্রশ্ন করেছেন যে আপনি কোথা থেকে এই গানগুলো ডাউনলোড করেন। এরকম প্রশ্ন আমার কাছে নিয়মিত আসতেই থাকে যে আমি কোথা থেকে ভিডিও ডাউনলোড করি, আমি কিভাবে ভিডিও আপলোড দিই, এইসব প্রশ্ন। এই প্রশ্নগুলো জানেন তো অবান্তর প্রশ্ন। আমি কোথা থেকে করি, আমি কিভাবে আপলোড দিই, আমার ভিডিওগুলো কিভাবে হয়, এইগুলো জিজ্ঞাসা না করে আপনারা কোথা থেকে কপিরাইট ফ্রি সং নেবেন, সেটা আপনারা সার্চ করতে পারেন। আমার তো ভিডিও করা আছে যে কপিরাইট ফ্রি সং আপনারা কোথা থেকে নেবেন, সেই সব ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু পার্সোনাল এসে জিজ্ঞাসা করা কোনো, এগুলো সামান্য প্রশ্ন। আপনার কপিরাইট ফ্রি সং দরকার, কোথা থেকে নিতে হবে সার্চ করবেন, দেখবেন ইউটিউবে
হাজার টিউটোরিয়াল আছে, আমারও আছে। আমি কোথা থেকে নিই সেখানে বলা আছে। আমি তো আপনাকে পার্সোনাল বলতে পারবো না। আমার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখুন। সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কপিরাইট ফ্রি সং সংগ্রহ করি বা আমার ভিডিওতে আমি কীভাবে ইউজ করি। আমাকে এক ভিউয়ার্স জিজ্ঞাসা করছিলেন যে দাদা আপনি কীভাবে এগুলো ইউজ করেন, আপনি কোথা থেকে ডাউনলোড করেন এবং কীভাবে আপনি ব্যবহার করেন যদি বলেন। আমি কীভাবে ব্যবহার করি, সবাই যেভাবে ব্যবহার করে, সবাই যেভাবে ভিডিও আপলোড দেয় ইউটিউবে, আমিও সেভাবে ভিডিও আপলোড দিই। গানগুলো ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে তারপরে গানগুলো এডিট করতে হয়, এই তো, আর কিছু নাকি। ডাউনলোড করব, এডিট করব, তারপরে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দেবো, আর তো কিছু নয়। এখন ডাউনলোড কোথা থেকে করবেন সেটা আপনারা ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়াল দেখে আপনারা ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন ফ্রি কিংবা কপিরাইট ফ্রি যে সংগুলো আছে আপনারা নিয়ে নিতে পারবেন। এরকম অনেক কপিরাইট ফ্রি সং আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে ইউটিউবের, যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে কমেন্টস করবেন, আমি আপনাদের পাশে আছি। যত রকম সুবিধা আমি যতটা পারবো হেল্প করার ততটা হেল্প করব, তাই কমেন্টস করবেন। আশা করি সবারই এই ভিডিওটি ভালো লাগবে। আজ তাহলে এখানে শেষ করছি। ইউটিউবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বা ইউটিউবের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন যেসব আপডেটগুলো আসে ইউটিউবে, আমি প্রথমেই বলেছি ইউটিউবে 365 দিনই আপডেট আসে। সেই আপডেটগুলো সবসময়ের জন্য শুনতে হয়। ইউটিউবের আপডেটগুলো না শুনলে পরবর্তীকালে আপনারা পিছিয়ে যাবেন। এই কারণে এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর গানগুলো সবই একেবারে জনপ্রিয় গান, সবই সুপারহিট সং, যে কারণে আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগারই কথা। আর তাছাড়া গানের সাথে আমি প্রতিটি ভিডিওতেই কিছু না কিছু দৃষ্টিনন্দন আপনাদের ভিডিও দেখিয়ে থাকি। সে প্রাকৃতিক দৃশ্য হোক কিংবা কোনো আদার্স কোনো দৃশ্য হোক, যা হোক, আশা করি আপনারা দেখবেন। তাছাড়া ইউটিউবে যদি কোনো সমস্যা হয় আপনাদের, সে বিভিন্ন রকম সমস্যা থাকে, যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টস করবেন যদি কোনো সমস্যার প্রয়োজন পড়ে। যদি আপনাদের চ্যানেলে কোনো সমস্যা আসে, যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্টস করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি আপলোড দেবো। তাহলে চলুন আজকে কিছু নতুন গান আপনাদের শোনাই। ইউটিউবে আপডেট তো অনর্গল আসতেই থাকে, তেমনই একটি নতুন আপডেট এসছে, আর খুবই খতরনাক আপডেট, খুবই ডেঞ্জার। এই আপডেটটি যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল তাদের জন্য এই আপডেটটি এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আপডেট সবসময়ের জন্য আসতে থাকে। সব আমি প্রতিদিনই বলি যে ইউটিউবে 365 দিনই আপডেট থাকে, তাই ইউটিউবে আপডেট আসে প্রতিনিয়ত, যার মধ্যে কিছু আপডেট কাজে লাগে, কিছু আপডেট কাজে আসে না। তেমনই একটি আপডেট এসছে, এই আপডেটটি খুবই খতরনাক। এই আপডেটটি হচ্ছে মনিটাইজ চ্যানেলদের। মনিটাইজ চ্যানেলের জন্য এতদিন কী হতো, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেত। আপনি যখন অ্যাপ্লাই করছেন কিংবা আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল কিংবা আপনার নতুন চ্যানেল, আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনার সব কিছু কমপ্লিট। এবার আপনি অ্যাপ্লাই করলেন মনিটাইজেশনের জন্য। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই, তখন কী হয়, অনেক সময় ডিমনিটাইজ হয়ে যায়, চ্যানেলটি মনিটাইজ হয় না। তখন কিন্তু আবার অনেক চ্যানেল আছে যেগুলো মনিটাইজ চ্যানেল, সেসব চ্যানেলও কোনো কারণবশত ইউটিউবের কোনো রুলস যদি আপনি লঙ্ঘন করে থাকেন তখন আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেয়। কিন্তু চ্যানেল যখন ইউটিউব ডিমনিটাইজ করে দেয় তখন কিন্তু ইউটিউব একটি মেল পাঠায়
যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, এখন থেকে আপনি আর এই চ্যানেলে কোনো রকম আর্ন করতে পারবেন না। তেমন করে একটি আপনাকে মেল পাঠিয়ে দেবে ইউটিউব, আর লিখেও দেয় যে আপনার চ্যানেলটি কী কারণে ডিমনিটাইজ হলো, সেটা পুরো স্পষ্ট করে বলে দেয় যে আপনার চ্যানেলটি কেন ডিমনিটাইজ হলো, আপনি কোথায় ভুল করেছেন সেটা ইউটিউব উল্লেখ করে দেয়। কিন্তু এখন যে নতুন আপডেটটি এসছে, সেই আপডেট আমি দেখলাম একজনের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, তাকে ইউটিউব শুধু লিখে পাঠিয়েছে চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, আপনি আর এখন কোন এলিজিবিলিটি নয় আর্ন করার জন্য। কিন্তু কী কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে সেসব কিন্তু ইউটিউব কিছু উল্লেখ করেনি। তার মানে এরপর থেকে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে ইউটিউব কিছুই বলবে না যে কেন চ্যানেলটি ডিমনিটাইজ হয়েছে। এবার কোনো কারণবশত যদি কারো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, সে তো বুঝতে পারবে না যে সে কোথায় ভুল করেছে, ইউটিউবের কোন পলিসি সে লঙ্ঘন করেছে যে কারণে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল। এবার সে বুঝতে পারবে না। এখন সে কী করতে হবে, শুধু লেখা থাকবে যে আপনি 14 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, একটা অ্যাপ্লাইয়ের অপশন দিয়ে দেবে। কিন্তু আগে আপনার চ্যানেলটি কী কারণে ডিমনিটাইজ হলো ইউটিউব সেটা সম্পূর্ণ বলে দেয়। রিউজ হলে রিউজ, কিংবা রিপিটেড কন্টেন্ট হলে রিপিটেড কন্টেন্ট, কিংবা ইউটিউব গাইডলাইন ভায়োলেন্স করলে সেই সব, মানে যে কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হয় সেই কারণটি উল্লেখ করে দেয়। কিন্তু এখন যে নতুন আপডেট এসছে, এখন ইউটিউব কিছুই বলবে না যে আপনার চ্যানেলটি কেন ডিমনিটাইজ হচ্ছে, শুধু লিখে দেবে যে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল এবং আপনি 14 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, যে আপনার সব কিছু ওকে, আপনি কেন ইউটিউব ভুল করে ডিমনিটাইজ করেছে, আপনি সেই বুঝে একটি অ্যাপ্লাই করতে পারবেন, তার জন্য 14 দিন টাইম। এইবার যে কোনো কারণবশত যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, যারই হোক, এবার সে কী করে বুঝবে যে সে কোথায় ভুল করেছে, কী কারণে ডিমনিটাইজ হলো? তাহলে জানতে হলে কী করতে হবে, জানতে হলে আপনার টুইটারে গিয়ে আপনার টুইট করতে হবে, ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে। ইউটিউব যে সাপোর্ট টিম আছে, ইউটিউব অফিসিয়ালি সাপোর্ট টিমকে গিয়ে আপনার টুইট করতে হবে। ওখানে টুইট করলে তারপর তারা আপনাকে কারণটা বলে দেবে যে আপনার কী কারণে চ্যানেলটি ডিমনিটাইজ হলো। এইবার কথা হচ্ছে যে ইউটিউব যে নতুন পলিসিটি করলো, সবাই তো আর টুইটারে যায় না, আর সবাই টুইটও করে না, আর সবাই টুইটারে অ্যাকাউন্টও নেই। 90% ইউটিউবারদের কোনো টুইটারে অ্যাকাউন্ট নেই, আর অনেকেই টুইটারে গিয়ে কী করে ট্যাগ করতে হয়, ইউটিউব টিমকে কী করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় জানেন না। তাহলে এই যে আপডেটটি এসে, এই আপডেটটি অরিজিনালি কোনো কাজের না, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের পক্ষে খুবই খারাপ। আমার চ্যানেলটি কিংবা যে কোনো কারণে যারে হোক চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে তো সেখানে উল্লেখ করে দিতে হবে যে এই চ্যানেলটি কেন ডিমনিটাইজ হলো, কী কারণে। সেই কারণ কিন্তু এরপর থেকে আর ইউটিউব কোনো উল্লেখ করবে না। তাই তেমন একটি আপডেট এসছে, আপডেটটি সত্যিকারই ভালো নয়। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই আপডেটটির পক্ষে, এই আপডেটের ফলে কী হবে, ক্রিয়েটার্সদের তাদের কতটা সুবিধা হবে, কতটা অসুবিধা হবে। অসুবিধা তো অবশ্যই হবে, সুবিধা কিছুই নেই, কেননা ইউটিউবে প্রতিনিয়ত প্রতিদিন প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর তারা আবার সেই চ্যানেলটাকে শুধরে নেয়, শুধরে নিয়ে গিয়ে আবার নতুন করে 90 দিন পর অ্যাপ্লাই করে। কিন্তু এখন তো শুধরে নেওয়ার সুযোগ পাবে না। সে যদি তার নিজের ভুল বুঝতেই না পারে যে আমি কোথায় ভুল করেছি, তাহলে কী করে সে সংশোধন করবে? সেই ভিডিওগুলোই বা কী করে ডিলিট করবে? ধরুন কোনো কারণবশত রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হলো, এইবার রিউজ কোনগুলো সে কী করে বুঝবে? যদি লিখে দিত যে রিউজের জন্য, এবার রিউজের জন্য এসছে না অন্য কোনো কারণে এসছে, অন্য কোনো কারণের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়েছে, সেটা তো ইউটিউবার বুঝতে পারছে না। তবে আমার মতে এটা উল্লেখ করে দিলেই সবথেকে ভালো হতো। এতদিন যেটা ছিল
যে ইউটিউব উল্লেখ করে দিত যে আপনি এই ভুলটি করেছেন, অমুক জায়গায় এত মিনিট থেকে এত মিনিটের মধ্যে আপনার ভুলটি আছে। এখন সেসব কিছুই থাকবে না। তাই খুব একটা ভালো লাগলো না আপডেটটা। আপডেট প্রতিনিয়ত আসতেই থাকে, 365 দিনে 365 দিনের থেকেও বেশি আপডেট আসে। কোনো দিন 4-5টা আপডেট আসে, কোনো দিন 1-2, কিন্তু আপডেট আসতেই থাকে। আর এই আপডেট কোনো আপডেট কাজে আসে, কোনো আপডেট কাজে আসে না। আর ইউটিউবকে বলেও লাভ নেই। আপনি ইউটিউবকে সাথে যে কন্ট্যাক্ট করবেন, আপনার চ্যানেলটি যদি ইউটিউব ভুল করেও ডিমনিটাইজ করে দেয়, আপনি কন্ট্যাক্ট করবেন কতদিন পর? কন্ট্যাক্ট করবেন, তারপর তারা অ্যান্সার দেবে, ততদিন তো আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, আপনি ইনকাম করতে পারছেন না। 7 দিন 14 দিন যদি সময় লাগে, তাহলে 1 মাস ধরে আপনার অন্তত 1 মাস ধরে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে। সেটা কী কারণে? ইউটিউবের ভুলের কারণে। যদি ইউটিউবের ভুলে চ্যানেলটি ডিমনিটাইজ হয়, আর যদি আপনার ভুলে হয় তাহলে তো কোনো কথা নেই। এই হচ্ছে আজকে নতুন আপডেট ইউটিউবের। আশা করি আপডেটটি সম্বন্ধে আপনারা কমেন্টস করে জানাবেন যে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো কি না, অবশ্যই কমেন্টস করবেন। আর আপনাদের আজকে আমি কিছু সুপারহিট সং শোনালাম, বাংলা গানগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। আর আপনাদের যদি কোনো গান চুজ করা থাকে তাহলে তার জন্য কমেন্টস করবেন। আরও একটি কথা বলি, এখন তো আমি গতকালকে তার আগের দিনও বলেছিলাম যে ইউটিউবে এখন সব জঞ্জাল মুক্ত করছে। ইউটিউবে প্রতিদিন চ্যানেল ডিলিট হচ্ছে। এবার কোন কোন চ্যানেলগুলো ডিলিট হবে? ইউটিউবে এখন যে সাফাই অভিযান চলছে, যে ইউটিউব থেকে যত জঞ্জাল আছে সব ইউটিউব সাফাই করবে মানে ইউটিউবের থেকে যত কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো ইউটিউব ডিলিট করে দেবে। আর শুধু ডিলিট নয়, চ্যানেলও ডিলিট হচ্ছে। প্রচুর চ্যানেল ডিলিট হয়ে গেছে। যে চ্যানেলগুলো বড় বড় চ্যানেল, যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, যাদের চ্যানেল আমরা দেখে বড় হয়েছি, সেই সব চ্যানেল অনেক ডিলিট হয়ে গেছে, আরও সামনে ডিলিট হবে। তাই কোন কোন চ্যানেলগুলো ডিলিট হবে বা কোন কোন ভিডিও থাকবে না? প্রথমত মেন হচ্ছে যে আর্নিং নিয়ে যে চ্যানেলগুলো আছে, আনক্যাটাগরির চ্যানেল, যারা বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে ইনকাম করবেন, লুডো খেলেন কিংবা আরও অনেক কিছু আছে, সেই সব চ্যানেল যারা রিভিউ করে এইসব ভিডিও, তাদের চ্যানেল আর মনিটাইজ থাকবে না, সব ডিমনিটাইজ হয়ে যাবে আর চ্যানেল ডিলিট করে দেবে। অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে, কেননা পরপর 2-3টে করে যদি আপনার স্ট্রাইক চলে আসে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা আসলো, এইবার ভিডিও তো তাদের একটা থাকে না, একটা চ্যানেলে এই আর্নিং নিয়ে প্রচুর ভিডিও থাকে, 1000 ভিডিও থাকে, কারো 500 ভিডিও থাকে। এখন তার মধ্যে যদি 3টে চ্যানেলে 3টে স্ট্রাইক আসে, তাহলে তো চ্যানেল ডিলিট। এরকম প্রচুর চ্যানেল যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সেই সব চ্যানেল ডিলিট হয়ে গেছে। আবার অনেক বড় বড় যারা চ্যানেল আছে, তারা এই দেখে তাদের সব ভিডিও ডিলিট করে দিয়েছে। এইবার অনেকে ডিলিট করার সুযোগ পায়নি, তাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে। এইবার যদি 3টে স্ট্রাইক আসে তাহলে চ্যানেল ডিলিট। অনেকে 2টো এসছে, 3টে আসেনি। আর যা ভিডিও আছে বলছে যে 3টে আসতে সময় লাগবে না, সেখান থেকেও আসবে। তাই যাদের এখনও চ্যানেল ডিলিট হয়নি, যারা এখনও স্ট্রাইক খাননি, আপনাদের যদি এই ধরনের কোনো ভিডিও থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করুন। চ্যানেল মনিটাইজ থাকলে 1 মাস 2 মাস কেন 5 মাস পর আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু চ্যানেলে যদি ডিলিট হয়ে যায় তাহলে ইনকাম তো দূরের কথা, কিছুই থাকবে না, সব কিছু একেবারে জলাঞ্জলি হয়ে যাবে। আজকে আমি আপনাদের কিছু গান শোনালাম, যে গানগুলো কিছু বাবুল সুপ্রিয় গেয়েছেন, কুমার শানু গেয়েছেন, যার মধ্যে কিছু বিয়ের গান আছে, আধুনিক গান আছে, ফিল্মি গান আছে, মানে সব কিছু গান নিয়ে একটি আমি ভিডিও তৈরি করেছি। সেই গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেননা সব গান আমি সুপারহিট
বাছাই করা গানগুলো আপনাদের দিয়েছি শোনার জন্য। তারই সাথে আমি কিছু ফুল দেখাবো। আজকে এই যে আমি একটি বাগানে গেছিলাম জমিতে, এই যে ফুলগুলো আর এই গাছগুলো, এগুলো কি জিনিস অবশ্যই আপনারা কমেন্টস করবেন। ফুলগুলো দেখুন, ছোট ছোট ফুল, বেগুনি কালার, লাল আছে। আর এই যে এই গাছটি কিন্তু একরকম সবজি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এই গাছগুলো একরকম সবজি। এখন কোন সবজি আপনাদের কমেন্টস করে জানাবেন অবশ্যই। আশা করি অবশ্যই কমেন্টস করবেন। আর একটি কথা আছে, অনেকেই যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও তারা আপলোড করেন গানগুলো তাদের চ্যানেলে দিচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শোনার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার কাছে কপিরাইট ফ্রি সং থাকে আমি আপলোড দেব। আর ইউটিউব সম্বন্ধে যে কোনো টিপস পেতে হলে, ইউটিউবের নতুন নতুন যে আপডেটগুলো আসে সেই আপডেট যদি আপনাদের পেতে হয়, তার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাকে আজকেও একজন প্রশ্ন করেছেন যে আপনি কোথা থেকে এই গানগুলো ডাউনলোড করেন। এরকম প্রশ্ন আমার কাছে নিয়মিত আসতেই থাকে যে আমি কোথা থেকে ভিডিও ডাউনলোড করি, আমি কিভাবে ভিডিও আপলোড দিই, এইসব প্রশ্ন। এই প্রশ্নগুলো জানেন তো অবান্তর প্রশ্ন। আমি কোথা থেকে করি, আমি কিভাবে আপলোড দিই, আমার ভিডিওগুলো কিভাবে হয়, এইগুলো জিজ্ঞাসা না করে আপনারা কোথা থেকে কপিরাইট ফ্রি সং নেবেন সেটা আপনারা সার্চ করতে পারেন। আমার তো ভিডিও করা আছে যে কপিরাইট ফ্রি সং আপনারা কোথা থেকে নেবেন, সেই সব ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু পার্সোনাল এসে জিজ্ঞাসা করা কোনো, এগুলো সামান্য প্রশ্ন। আপনার কপিরাইট ফ্রি সং দরকার, কোথা থেকে নিতে হবে সার্চ করবেন, দেখবেন ইউটিউবে হাজার টিউটোরিয়াল আছে, আমারও আছে। আমি কোথা থেকে নিই সেখানে বলা আছে। আমি তো আপনাকে পার্সোনাল বলতে পারবো না। আমার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখুন, সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কপিরাইট ফ্রি সং সংগ্রহ করি বা আমার ভিডিওতে আমি কীভাবে ইউজ করি। আমাকে এক ভিউয়ার্স জিজ্ঞাসা করছিলেন যে দাদা আপনি কীভাবে এগুলো ইউজ করেন, আপনি কোথা থেকে ডাউনলোড করেন এবং কীভাবে আপনি ব্যবহার করেন যদি বলেন। আমি কিভাবে ব্যবহার করি, সবাই যেভাবে ব্যবহার করে, সবাই যেভাবে ভিডিও আপলোড দেয় ইউটিউবে, আমিও সেভাবে ভিডিও আপলোড দিই। গানগুলো ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে তারপরে গানগুলো এডিট করতে হয়, এই তো, আর কিছু নাকি। ডাউনলোড করব, এডিট করব, তারপরে সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দেবো, আর তো কিছু নয়। এখন ডাউনলোড কোথা থেকে করবেন সেটা আপনারা ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর টিউটোরিয়াল আছে। সেই টিউটোরিয়াল দেখে আপনারা ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন ফ্রি কিংবা কপিরাইট ফ্রি যে সংগুলো আছে আপনারা নিয়ে যেতে পারবেন। এরকম অনেক কপিরাইট ফ্রি সং আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে ইউটিউবের, যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে কমেন্টস করবেন। আমি আপনাদের পাশে আছি, যত রকম সুবিধা আমি যতটা পারবো হেল্প করার ততটা হেল্প করব। তাই কমেন্টস করবেন। আশা করি সবারই এই ভিডিওটি ভালো লাগবে। আজ তাহলে এখানে শেষ করছি। ইউটিউবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বা ইউটিউবের যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন যেসব আপডেটগুলো আসে ইউটিউবে, আমি প্রথমেই বলেছি ইউটিউবে 365 দিনই আপডেট আসে। সেই আপডেটগুলো সবসময়ের জন্য শুনতে হয়। ইউটিউবের আপডেটগুলো না শুনলে পরবর্তীকালে আপনারা পিছিয়ে যাবেন। এই কারণে এই আপডেটগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।